বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে দেশের বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনে 6 টাকা দাম কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম রোববার থেকে কার্যকর হবে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হলো। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল গত 29 ফেব্রুয়ারি। এতে বলা হয়েছিল, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লাভ লোকসান নির্ভর করে মূলত ডিজেলের ওপর, কারণ দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 75%ই ডিজেল। এছাড়া জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি, আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।